ওরা চাইলো কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ বললেন ঠিক আছে, তোর মুখ দিয়ে আমি একটা শব্দ বার করবো, রাজাকারের বাচ্চা। কারণ তুই এই রাজাকার বইলা বইলা বাংলাদেশের অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাজটা জড়িয়েছ। বাংলাদেশের প্রবীণ আলেম, যার মাধ্যমে কোরআনের সাথে বাংলা নয় গোটা বিশ্বের মানুষ পরিচিত হয়েছে, সেই আল্লামা সাঈদী রাহিমাহুল বারীকে তোরা শহীদ করেছ। সুতরাং এই কোরআনকে বন্ধ করার জন্য তোরা যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ সেই রাজাকারের বাচ্চা শব্দটা বের করে বাংলার জমিন থেকে তোরা বিতাড়িত করতে বাধ্য করব। তাহলে বুঝতে হবে, সেই কুলাঙ্গার গুলো বাংলার জমিন থেকে বিতাড়িত হলেও কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ এখনো বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5ই আগস্ট 36শে জুলাই যেমনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ছাত্ররা বাংলার জমিন থেকে এই কাফের মুরতাদদেরকে বের করেছিল, এখনো তাদের দোসর রয়েছে। তবে আমার বিশ্বাস, সামনের দিকে আবার একটা স্লোগানের প্রয়োজন, নারায়ে তাকবীরের ঠিক কিনা কর। সে আওয়াজ দিয়ে যদি আবার একটা হুঙ্কার দেওয়া যায়, আমার বিশ্বাস বাংলার জমিন থেকে বাকি নাস্তিকেরাও পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন আমার উপরে? যদি কেউ এই দলের থেকে থাকেন, আমার উপরে কষ্ট পাইেন নাই। আমি কথা একটাও কোরআনের বাইরে বলি নাই, আর আল্লাহর বিরুদ্ধে বলি নাই, ঠিক কিনা করেন? আর আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে, দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে কেউ যদি আমার দুশমন হয়, সেটা কি আমার অসুবিধা? কথা বলেন, অসুবিধা? আমি এটাকে আমার কিছুই মনে করি না, ঠিক কিনা করেন? তো যাই হোক, আল্লাহ তাআলা 4টা জিনিসকে বড় বলছেন। কয়টা জিনিস? 4টা জিনিসকে বড় বলেছেন, এবং সেই বড় 4টার ভিতরে একটা হলো কোরআন। আর আমরা বসে আছি কোরআন সুন্নাহ মাদ্রাসায়। আসুন কোরআনটাকে আরেকটু জানি। কোরআনের সাথে লাগলে, কোরআনের সাথে থাকলে আল্লাহ কেমন দামি বানাবে। জিবরাইল এত বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বলেন নাই। সূরা ইয়াসিনের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, একজন ফেরেশতা সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম কি? মাশাআল্লাহ, অনেকে বলতে পারছেন ইসরাফিল আলাইহিস সালাম। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। যে সিংহাটা, ওই সিংহার মধ্যে তিনি কি দিবেন? কথা বলে না, কি দিবেন? তিনি সেই সিংহার মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কুল কায়নাত, যা কিছু আছে সব কিছু তুলার মতো উড়ে উড়ে একেবারে শেষ হয়ে যাবে, উঠতে থাকবে। তাফসীরের মধ্যে আসছে তিনি যখন ফু দিবেন, তার সিংহার মধ্যে বড় বড় ছিদ্র আছে 6টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বড় বড় ছিদ্র আছে 6টা। ছোট ছোট ছিদ্র কতগুলো তার কোনো হিসাব নাই। তো এই বড় বড় ছিদ্র 6টা, সেই 6টা বড় বড় ছিদ্র থেকে একটা ছিদ্রতে তিনি ফু দিবেন। ওই একটা ছিদ্রতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে আরশে আজিম থেকে শুরু করে তাখতাস সারা পর্যন্ত, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যা কিছু আছে সবগুলো তছনছ হয়ে তুলার মতো উড়ে উড়ে ছিদ্র দিয়ে, একটা ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তথাপিও ছিদ্রের দেওয়াল স্পর্শ করবে না। এরকম বড় বড় ছিদ্র কয়টা? এই সবগুলো ছিদ্র তার মুখের ভিতরে। সবগুলো কিসের ভিতরে? মুখের ভিতরে। আচ্ছা বলেন তো, মুখ যদি বড় না হয়, এত বড় ছিদ্রের মধ্যে ফু যাবে? তার মানে মুখ বড় না হইলে, ছিদ্র যদি বড় হয়, ফু দিয়ে কাজ হবে না। ফু এর শক্তি তত বেশি হবে মুখ যত বড় হবে, ঠিক কিনা কম? এত বড় মুখ, যার মুখের ভিতরে এত বড় বড় ছিদ্র, তাহলে তার মুখটা কত বড়? যার মুখটা এত বড়, তার চেহারাটা কত বড়? যার চেহারাটা এত বড়, তার গোটা দেহটা কত বড়? আর এইরকম অসংখ্য অগণিত ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন আল্লাহ কত বড়? আর আল্লাহর বড়ত্ব বলাটা কেমন, এটা বুঝছেন? এজন্য আল্লাহ 4টা জিনিসের ক্ষেত্রে বলছেন আজিম। 4টা জিনিসকে আল্লাহ বড় বলছেন। এই ওয়াজটা তো মনে থাকবে ইনশাআল্লাহ।
কয়টা জিনিসকে? চারটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বলছেন। তার মধ্যে একটা হচ্ছে আল কোরআন। আমরা যে কোরআন সুন্নাহ মাদ্রাসায় বসে আছি, এখানেও কোরআন শেখানো হয়, ঠিক কিনা করেন? আপনারা কোরআন শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম শিখলে কি লাভ হয়? কোরআনুল কারীম শিখলে আল্লাহ রাব্বুল আলামিন তারে জ্ঞানী বানায় দেয়, তার চোখ খুলে দেয়। ওই লোকটার জ্ঞানের পরিধি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়ায় দেন। যাদেরকে আল্লাহ জ্ঞানী বানাইছেন এরকম কয়েকজন জ্ঞানীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ। কয়েকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেছেন। নিজে আল্লাহ তাআলা যাকে জ্ঞানী বলেন তার জ্ঞান কেমন হতে পারে? যেমন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেছেন। আল্লাহ নিজেই তারে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে কি করছেন? তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে শিখাইছেন, এজন্য তারে আল্লাহ জ্ঞানী বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানিয়েছেন। জ্ঞানী বানানোর পরে এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্লেস করেছেন, তাকে প্রেজেন্ট করেছেন। সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় করেছেন। ওখানে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকও আছে, ছিল কিনা? ফেরেশতাদের শিক্ষকও আছে, শয়তানও ছিল। কিন্তু আল্লাহ শয়তানকেও জ্ঞানী বলেন নাই, জ্ঞানী বলেছেন আদম আলাইহিস সালামকে। জ্ঞানী বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, আদম আমি তোমাকে আল আসমাআ কুল্লাহা, দুনিয়ার সব কিছুর পরিচয় তোমারে জানায় দিলাম। এক কথায় তারে মারিফাত শিখাইছেন। কি শিখাইছেন? সবাই বলে না কি শিখাইছেন? কথাগুলো গভীরভাবে শুনেন। মারিফাত শিখানোর পরে তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল ইলমে মারিফাত। গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে আমরা অনেকে পড়ালেখা করি, আর্টস নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, কমার্স নিয়ে পড়ে। এক একজনের জ্ঞানের রাস্তা থাকে একদিকে, এক একজনের সাবজেক্ট থাকে একদিকে। অনার্স করে, বিভিন্ন সাবজেক্টের উপরে সে অনার্স করে। তার মানে আদম আলাইহিস সালামের পড়াশোনা ছিল ইলমে মারিফাতের উপরে। ইলমে মারিফাত আল্লাহ তাআলা তারে শিখাইলেন। এবার আরো একজন আল্লাহ জ্ঞানী বললেন, তার নাম হযরত খদির আলাইহিস সালাম। বাংলায় আমরা যারা খিজির আলাইহিস সালাম বলি, কি নাম? হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানিয়েছেন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামকেও জ্ঞানী বানিয়েছেন। তবে তার জ্ঞানের সাবজেক্ট ছিল ইলমে লাদুনি, আধ্যাত্মিক জ্ঞান। কোন সুবহানাল্লাহ! কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামকে শিখাইছেন। এখানে আরেকটা তথ্য দেই আপনাদেরকে। এই আয়াত কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 65 নম্বর আয়াত। এটি তো 18 নম্বর সূরার 65 নম্বর আয়াতের উপরে গবেষণা করে, এই যে বর্তমানে ডিএনএ টেস্ট করে, বলে না? এই ডিএনএ টেস্ট কিন্তু এই আয়াতের উপরে গবেষণা করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এবং ডিএনএ আরবিতে দাল নুন আলিফ, এই দাল নুন আলিফ এটা এই আয়াতের ভিতরে 3 বার ব্যবহার করা হয়েছে। কয়বার? 3 বার এই আয়াতের ভিতরে ব্যবহার করা। মজার বিষয় হলো কোরআনে কারীমের এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে 1865 সালে। কোন সালে? 1865 সালে ডিএনএ আবিষ্কার হয়েছে। আর আল্লাহ কোরআনের 18 নম্বর সূরার 65 নম্বর আয়াতে 1500 বছর আগে সেই তথ্য দিয়ে দিয়েছে। কোরআন যে কত বড় মিরাকেল, আমরা যদি একটু পড়তাম, কত বড় আশ্চর্য কিতাব।
এটা যদি আমরা বুঝতাম তাহলে কোরআন সবসময় আমাদের সাথে থাকতো। যেমন ধরেন উপরের দিকে উঠছে, চাঁদের দেশে গেছে সর্বপ্রথম 1957 সালে। তো সর্বপ্রথম যে চাঁদের দেশে গেছে 1957 সালে। তো 57 সালে 1900 মানে 19 শতকের 57 সালে সর্বপ্রথম চাঁদে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 19 নম্বর সূরার 57 নম্বর আয়াতে কারীমার মধ্যে এই তথ্য আগে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, তাকে আমি উপরে উঠাইছি, উচ্চ আসনে উপরের জায়গায় উঠাইছি। এই আয়াতের যেই আয়াত সূরার নম্বর হলো 19, আয়াত নম্বর হলো 57। আর আল্লাহ তাআলা এই তথ্য আলোচনা করেছেন 19 নম্বর সূরা 57 নম্বর আয়াতে। আর দুনিয়াতে সর্বপ্রথম উপরে উঠছেও 1957 সালে। কোরআনের প্রত্যেকটা জিনিস আশ্চর্যজনক ঘনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। যেমন ধরেন কোরআনের ভিতরে নারী শব্দটা আসছে 23 বার। কতবার? কথা বলে না, কতবার? সরি 26 বার। কয়বার? পুরুষ শব্দটা আসছে 26 বার। নারী এবং পুরুষের শরীরের ভিতরে 26 জোড়া ক্রোমোজোম আছে। শুধু এতটুকু নয়, এইরকম শত শত তথ্য দিয়ে আল্লাহ তাআলা আশ্চর্যজনক জিনিস দিয়ে কোরআনকে সাজায় দিয়েছেন। কেমন করে আল্লাহ তাআলা দিয়েছেন? যাই হোক, বলতেছিলাম হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল কি? আধ্যাত্মিক জ্ঞান, ইলমে লাদুনি যেটাকে আমরা বলি। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজ্ঞানী বানাইছেন। কি বানাইছেন? বিজ্ঞানী বানাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে বিজ্ঞানী বানালেন। কেমন বিজ্ঞানী ছিলেন লুকমান আলাইহিস সালাম? জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতেন, গাছগাছালির পাশ দিয়ে হেঁটে যেতেন। গাছ তারে এসে নিজে বলে দিত, লোকমান আমি গাছ, অমুক গাছ, আমার নাম অমুক, আমার ফল খাইলে এই লাভ, ফুল খাইলে এই লাভ, পাতা খাইলে এই লাভ, এইটার জন্য এই চিকিৎসা। লোকমান আলাইহিস সালাম সেটা বলে দিতে পারতেন। কেমন জ্ঞানী বানাইছেন দেখেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে তাফসীরের মধ্যে আছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 3 কোটি ভাষা শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো? 3 কোটি ভাষা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে শিখাইছেন। কিন্তু ওই জিবরাইল আলাইহিস সালামরে আল্লাহ জ্ঞানী বলেন নাই। বলছেন কোরআনে আল্লাহ তাআলা কোথাও জিবরাইলকে বলেন নাই যে ওয়া আল্লামা জিবরিল, এরকম করে আল্লাহ তাআলা বলেন নাই। ওয়ালাকাদ আল্লামনা জিবরিল, এরকম করে আল্লাহ তাআলা জিবরাইলের কথা বলেন নাই। কিন্তু আল্লাহ কিছু বান্দারে, তার বান্দারে, মাহবুব বান্দারে, কিছু নবীকে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে জ্ঞানী বানাইছি। তবে তাদের প্রত্যেকের জ্ঞানের কিছু কি আছে? সাবজেক্ট আছে। এইরকম করে হযরত দাউদ আলাইহিস সালামকেও জ্ঞানী বানাইছেন। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন এবং তাদেরকে জ্ঞান দান করেছেন। যেমন ধরেন সায়েন্সের জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, ইঞ্জিনিয়ারের মতো। হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজন সম্পর্কে সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজনকে আমি আল্লাহ তাআলা জ্ঞানী বানাইলাম। কেমন জ্ঞানী বানিয়েছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন উল্লিমনা মানতিকাত তাইর, তাকে পাখির ভাষা শেখানো হয়েছে। বিভিন্ন জীব জানোয়ারের সাথে তিনি কথা বলতে পারতেন, তাদের সঙ্গে কথা বলার ভাষা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা দিলেন। কিন্তু এই পৃথিবীর রাজত্ব করার জন্য আল্লাহ তাআলা কিছু মন্ত্রী দিয়েছিলেন। এর ভিতরে একজন মন্ত্রী ছিল একটা পাখি। কোন সুবহানাল্লাহ।
কি ছিল? পাখি ছিল তার মন্ত্রী, নাম হলো হুদহুদ। নাম কি? হুদহুদ। তো সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষাও বুঝতেন, না হলে হুদহুদরে মন্ত্রী বানাইলেন কেন? খনিজ মন্ত্রী, অর্থাৎ মাটির নিচে কি আছে। সুলাইমান আলাইহিস সালামের এই পাখি উপরে উড়ে, আকাশ থেকে উড়ে উড়ে নিচের দিকে তাকায় বলে দিতে পারত। আজকে আমরা পর্দার উপরে দেখি না কিছু, কিন্তু আমাদের বড়াইয়ের শেষ নাই। অথচ হুদহুদ পাখি এপার থেকে এতটুকু নয়, আকাশে উঠতো আর মাটির দিকে তাকায়, মাটির কতটুকু নিচে পানি আছে সেটা বলে দিতে পারতেন। পিঁপড়ার সাথে তিনি কথা বলতে পারতেন। একবার পিঁপড়ার দল খাবার অন্বেষণের জন্য যাচ্ছে, হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে রওনা করছে, তার সৈন্যবাহিনী নিয়ে রওনা করছে। সাথে সাথে পিঁপড়ার দেখবেন একটা ইউনিটি আছে না নাই? একেবারে সামনে যে থাকে তাকে সবাই ফলো করে। সে যদি পানিতেও ঝাঁপ দেয়, বাকি পিঁপড়াগুলো পানিতে ঝাঁপ দেয়। তো পিঁপড়ার ভিতরে যে নেতা পিঁপড়া আছে, ও দেখলো সুলাইমান আলাইহিস সালামের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, তার দল বলের আওয়াজ পাওয়া যাচ্ছে। সাথে সাথে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে যে তোমরা সবাই থামো। আল্লাহ তাআলা কোরআনে সূরা নামলের ভিতরে সেই কথাগুলো বলছেন, এবং পিঁপড়ার এই ভাষণটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, সাথে সাথে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরার নামই দিয়েছেন, সূরাতুল পিপীলিকা, সূরা নাম। এত ক্ষুদ্র একটা প্রাণী, তার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। চিন্তা করছেন? তো পিঁপড়া কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা এখানে বলে দিচ্ছেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। চমৎকার তথ্য আসছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রওনা করছেন। পিঁপড়া এই সময় হঠাৎ করে সুলাইমানের পায়ের আওয়াজ পাইল। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। পায়ের আওয়াজ পেয়ে পিঁপড়ার দল দাঁড়ায় যখন বলল, দাঁড়াইলো, দাঁড়ায় নেতা পিঁপড়া বলতেছে, ইয়া আইয়ুহান নাম, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, আজকে আর খাবার খোঁজার দরকার নাই। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমান এবং তার সাথী সঙ্গীরা তোমাকে পিষে ফেলবে, শেষ করে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা তো তোমাদেরকে দেখবে না, বুঝবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কথাটা শুনে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, তার মানে তিনি পিঁপড়ার ভাষাও বুঝতেন। চিন্তা করছেন? এখানে একটা চমৎকার তথ্য দেই আপনাদেরকে। কিছু লোক মানুষ সব সময় কোরআনের বিরোধী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইরকম একজন বৈজ্ঞানিক, সে অনেক দিন ধরে চিন্তা করতেছে কোরআন আল্লাহ তাআলা একটা মাত্র কিতাব যেটার সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, একমাত্র শুরুতেই আল্লাহ তাআলা এটাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহও নাই। তো এবার বৈজ্ঞানিক চিন্তা করলো যে এটা কেমনে সম্ভব যে একটা কিতাব, এত বড় কিতাব, অথচ সেটার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। এবার সে ভুল খোঁজা শুরু করছে। তো ভুল খুঁজতে 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 সূরা ফাতিহা থেকে 1 পারা 2 পারা 3 পারা পড়তে পড়তে সব খুঁজতেছে, কোথাও সে কোরআনের ভুল খুঁজে পায় না। এই 19 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার শুরুতে আইসাই সে এই আয়াত পাইয়া এবার সে লাভ একটা মারছে। লাভ দিয়া কইতেছে যে এইবার কোরআনের ভুল পাইছি। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। বলতেছে এইবার আমি কোরআনের ভুল পাইছি। কি ভুল? আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম হাঁটতে বের হইছে, আর পিঁপড়ারা তার কানের তার আওয়াজ শুনতে পাইছে, নাইলে দাঁড়াইছে কেন? ঘটনাটা তো পিঁপড়া না শুনলে তো আর দাঁড়াইতে পারে না। তো এখন
বিজ্ঞানের ওই বৈজ্ঞানিক বলতেছে পিঁপড়ার যে আওয়াজ শুনে দাঁড়াইছে, পিঁপড়ার তো কানই নাই। আসলে পিঁপড়ার কিন্তু কান নাই, আছে পিঁপড়ার কান নাই। এখন সে বলতেছে কোরআন যদি সঠিক হয় তাহলে পিঁপড়ার কান কোথায়? তো তার থিওরি ঠিক আছে, মানে তার মতে ঠিক আছে, কিন্তু সে তো আরো গভীরে যেতে হবে। এখন সে বলতেছে পিঁপড়ার যেহেতু কান নাই তাহলে পিঁপড়া শুনলো কেমনে? আর এক পিঁপড়া ভাষণ দিছে, বাকি পিঁপড়ারা কেমনে শুনলো? সুবহানাল্লাহ বলবেন না? বৈজ্ঞানিক এবার চিন্তা করলো যেহেতু কোরআনে কোথাও ভুল পাই নাই, এই জায়গায় এসে পাইলাম, লাভ দিছে। তার সাথেও আরো অনেক লোক ছিল, আরো অনেক বৈজ্ঞানিকরা ছিল, সবাই মিলে খুঁজতেছে। এবার বলতেছে দেখো, আল্লাহ যেহেতু কোরআনকে বলে দিচ্ছেন কোনো সন্দেহ নাই, তাহলে তুমি যেহেতু বলতেছো কোরআনের ভিতরে ভুল আছে আর পিঁপড়ার কোনো কান নাই, তোমার যুক্তি ঠিক আছে, তবে আমাদের মনে হয় আরো একটু গবেষণা করো। কি গবেষণা করো? আয়াতের উপরে আর গবেষণা করা লাগবে না, এবার তোমরা পিঁপড়া নিয়ে গবেষণা শুরু করো। পিঁপড়া নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। মাথা নিয়ে গবেষণা হয়েছে, দেখেন মাথায় কোনো কান নাই, তাহলে কেমনে পিঁপড়া শুনলো? এবার পিঁপড়ার উপরে গবেষণা করতে 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 এবার বের করলো আমরাও যে কানে শুনি, কান আছে না নাই? আমরাও কানে শুনি, সরাসরি আওয়াজটা ভিতরে যায় না। সিস্টেম হলো কানের ভিতরে আমাদের আওয়াজটা যায় না, বাইর থেকে আওয়াজটা কান পর্যন্ত যায়। কানের ভিতরে পর্দা আছে না নাই? ওই পর্দাটা ভিতরে থেকে ভাইব্রেশন হয়, মানে কম্পন সৃষ্টি হয়। কম্পনের মাধ্যমে আওয়াজ আমাদের কানে আসে, আর কান থেকে এটার বোধ মোটা ব্রেনে চলে যায়। তাহলে কান থাকলে শুধু সে শুনবে না, তার পর্দা ঠিক থাকতে হবে। কানের পর্দা যদি ঠিক না থাকে তাহলে তো আর সে কথা শুনতে পারবে না। এজন্য অনেকে বলে না থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটায় দেবে, বলে কিনা? তার মানে কানের পর্দা যদি না থাকে, অথবা পর্দা যদি ভাইব্রেশন না হয়, কম্পন না হয়, আমরা শুনতে পারবো না। বৈজ্ঞানিক এবার গবেষণা করতে করতে দেখে পিঁপড়ার মাথার ভিতরে কোনো কান নাই, তবে পিঁপড়ার হাঁটুর মধ্যে একটা ভাঁজ আছে না নাই? পিঁপড়ার দেখবেন পায়ের মাঝখানে, ঠ্যাঙ্গের মাঝখানে, হাঁটুর এখানে একটা ভাঁজ আছে। গবেষণা করতে করতে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার এই হাঁটুর ভাঁজের মাঝখানে একটা পর্দা দিয়া ভাইব্রেশন তৈরি করে দিয়েছেন। ওই ভাইব্রেশনের মাধ্যমে পিঁপড়ার মগজের ভিতরে আওয়াজটা চলে যায়। আল্লাহু আকবার! বৈজ্ঞানিক চিন্তা করলো, আহারে আমি তো কোরআনের ভুল খুঁজতেছিলাম, 19 নম্বর পারা পর্যন্ত চলে আসলাম, কোরআনের মধ্যে কোনো ভুল পাইলাম না। আজকে কোরআনের ভুল ধরতে গিয়ে আমি আমার জীবনের ভুলটাকে খুঁজে পাইলাম। আমি আর দেরি করতে চাই না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মানে কি শুধু গাড়ির তলে পড়ে? রোড অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট, আগুনে পড়ে অ্যাক্সিডেন্ট, পানিতে পড়ে অ্যাক্সিডেন্ট, বিল্ডিং এর ছাদ থেকে পড়েও অ্যাক্সিডেন্ট। এইরকম কোন অ্যাক্সিডেন্টে আল্লাহ তাআলা তারে মারবেন না। শুধু এতটুকু নয়, কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত সকাল সন্ধ্যা আমল করে, রাতের বেলা ঘুমানোর সময়, সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে কোন মহামারীতে তারে মারবেন না। করোনা ভাইরাস, ব্ল্যাক ফাঙ্গাস, ডেঙ্গু আছে না নাই? এই ধরনের যত রকম মহামারী আমাদের সময় আসে, যত আসুক না কেন, কোন বান্দা যদি এই আমল করে, তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনদিন এই ধরনের মহামারীতে আল্লাহ তারে আক্রান্ত করবে না। শুধু এতটুকু নয়, কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত আমল করে, তাফসীরের মধ্যে এসেছে ওই বান্দা সে মৃত্যুর আগে বলে দিতে পারবে আমি অমুক দিন মারা যাব।
অর্থাৎ মৃত্যুর আগেই সে মেসেজ পেয়ে যাবে যে আমার মরার সময় হয়ে গেছে। শুধু এতটুকু নয়, তাফসীরের মধ্যে এসেছে কোন বান্দা যদি এই 10 আয়াত এবং 10 আয়াত মোট 20 আয়াত যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, রাতের বেলা তেলাওয়াত করে ঘুমাবে, ঘরের দরজা জানালা খোলা রেখে ঘুমাবে, কোনো চোর ডাকাত তার ঘরে আসতে পারবে না, কোনো চোর ডাকাত ঢুকতে পারবে না। এতটুকু নয়, কোন বান্দা যদি সূরাতুল কাহাফ শুক্রবার দিন তেলাওয়াত করে, ফাহিয়া নূরুন ইলা উসবুইন উখরা, কিতাবের মধ্যে আসছে ওই সূরাতুল কাহাফ তার জন্য পরবর্তী শুক্রবার পর্যন্ত নূর হয়ে যাবে। অর্থাৎ এই এক সপ্তাহের ভিতরে যদি সে মারা যায়, বেঈমান অবস্থায় মরবে না। কোন বান্দা যদি সূরাতুল কাহাফের এই তেলাওয়াত শুক্রবার দিন নিয়মিত করে, প্রতি শুক্রবার করে, তাহলে আল্লাহ তাআলা তারে কোনদিন দাজ্জালের ফিতনার মধ্যে ফেলাইবেন না। এতগুলো ফজিলত হলো এই সূরার। এবার আসেন একটু শানে নাজিল শুনি। এই সূরাটা, পুরো সূরাটা নাজিল হওয়ার জন্য একটা প্রেক্ষাপট আছে, চমৎকার প্রেক্ষাপট। আমার নবী 1000 বছর আগে যখন মক্কায় আগমন করলেন, মক্কায় আগমন করার পরে মানুষগুলো নবীকে বন্ধু বানালো, নবীর কাছে আমানত রাখলো। দুনিয়ার কোনো জায়গায় তার কোনো কিছু নিশ্চিত পায় না, আমানত হিসাবে রাখতে পারে না, কিন্তু নবীর কাছে রাখলে মনে করে এটাই সর্বোত্তম নিরাপদ জায়গা। মানুষগুলো নবীর জন্য জীবন দেওয়ার মতো প্রস্তুত, এরকম বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলতে দেরি হয়, সাথে সাথে মক্কার কাফেররা নবীর বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যায়। নবী আমার দ্বীনের কথাগুলো বলতে চান, এক পর্যায়ে কাফেররা নবীর উপর আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে করতে আমার নবী অতিষ্ঠ হয়ে গেলেন, সর্বশেষ তাকে কারাবন্দিও পর্যন্ত করলো। 3 বছর আমার নবীকে জেলখানায় ভরে রাখলো শিয়াবে আবি তালেবের মধ্যে। কোনোভাবেই কোরআনের দাওয়াতের এজেন্ডা বন্ধ করতে পারে না, দাওয়াতের মিশনগুলো বন্ধ করতে পারে না। অনেক চেষ্টা করলো, কোনোভাবেই যখন নবীজিকে পারতেছে না, এবার আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় কাফেররা এক জায়গায় বসছে। মুহাম্মাদের এই দাওয়াতকে বন্ধ করা যায় কেমনে? আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা এই কোরআনের দাওয়াতকে বন্ধ হতে দেব না, বরঞ্চ ওরা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ এন্ট্রি ষড়যন্ত্র তৈরি কইরা কোরআনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। যেটা এই 16 বছরে আমাদের দেশে হয়েছিল। পার্লামেন্ট থেকে বিসমিল্লাহ বিদায়, পার্লামেন্ট থেকে কোরআন বিদায় করে দিয়েছে, গান ঢুকানো শুরু করছে, ঠিক কিনা কন? আমাদের দেশের পার্লামেন্টটা গত 16টা বছর মনে হয়েছিল যেন নর্তকীদের আড্ডা, ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? মমতাজের গান দিয়ে পার্লামেন্ট চলতো, কোরআন দূর হয়ে গিয়েছিল, ঠিক কিনা কন? ওরা চাইলো কোরআনকে দূর করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দূর হতে দেব না। তোরা কোরআনকে বন্ধ করতে চাইছো, যেমন আমাদের লেডি ফেরাও বোরকারে বলছিল জীবিত টেন্ট, বলছিল না, তাবু বলেছিল, চিন্তা করছেন মূর্তির মতো বলছিল। অথচ আল্লাহ তাআলা তারে দেশ থেকে পালাতে বাধ্য করলেন। আল্লাহ বললেন না না না, আমি এই কোরআন বন্ধ হতে দেব না, আমি আল্লাহ পরিপূর্ণ করব। কেমন পরিপূর্ণ হলো? এখন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে উলামায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে। দেখেন নাই কিছুদিন আগে বাইতুল মুকাররমের খতিব, এরপরে শেখ আহমদুল্লাহ, এরকম বড় বড় আলেমদেরকে নিয়ে তিনি পরামর্শ করছেন কিনা? তো আলেম যাওয়াই তো কোরআন যাওয়া, ঠিক কিনা কর? ওরা চাইলো কোরআনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য। আমার আল্লাহ বললেন আমি এই প্রধান উপদেষ্টার কাছে কোরআন পৌঁছে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরা চাইলো কোরআনকে বন্ধ করতে পারবে, আল্লাহ দিন দিন কোরআনকে সমুন্নত করবেন। তো মক্কার কাফেররাও চাইলো কোরআন বন্ধ করবে। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বসে গেল
বৈঠক করতেছে, সিদ্ধান্ত হচ্ছে কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধ করা যায়। এখন ওরা বলে আমরা যতই বাধা দিই মানুষগুলো ততই কাছে আসে, দেখি কোনোভাবে এর আটকানো যায় কিনা। সিদ্ধান্ত গ্রহণ হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহরে এমন কিছু প্রশ্ন করব যেই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। আপনারা বলেন আমার নবী দিতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? কিন্তু ওদের ধারণা নবী পারবে না। সেই চিন্তা করে ওরা আবার সিদ্ধান্ত নিল কি প্রশ্ন করব। প্রশ্ন করনেওয়ালা, প্রশ্নকারী হতে হলে তার প্রশ্ন যাকে করবে তার থেকে বেশি জ্ঞানী হওয়া লাগে, ঠিক কিনা? কারণ প্রশ্ন করনেওয়ালার আগে জানতে হবে উত্তরটা, নাইলে তো প্রশ্ন করতে পারবে না। এখন ওরা চিন্তা করতেছে কি প্রশ্ন করব। ওদের মাথা কি ঠিক আছে না গোবর ভিতরে? কথা কোন ঠিক কিনা? ওদের মাথায় তো গোবর, ওরা কি প্রশ্ন করবে খুঁজে পায় না। সিদ্ধান্ত হলো তৎকালীন আরবের সবচেয়ে বড় পণ্ডিত, ইহুদি পণ্ডিত, বর্তমানে মদিনার কাছে তার বাড়ি, মদিনাতুত তাইয়্যিবায় তার বাড়ি। তো কয়েকজন লোককে একত্রিত করে বিশাল বড় বড় উপঢৌকন উপহার হাদিয়া দিয়া পাঠায় দিয়েছে, যাও ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন লোক আছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারছে, তার দ্বীনকে বন্ধ করার জন্য, তার দাওয়াতকে বন্ধ করার জন্য এমন কিছু প্রশ্নের কথা বলে দেন, সেই প্রশ্নের জবাব যেন সে না দিতে পারে। ওরা চলে গেল মক্কা থেকে মদিনায়। মদিনায় গিয়ে এবার ওরা চিন্তা করলো, গিয়ে বলল যে আমাদেরকে কিছু প্রশ্ন দেন। ইহুদি পণ্ডিত সব কিছু শুনে উপহার নিয়ে বলল যে আমি 3টা প্রশ্নের কথা বলবো। কয়টা? এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহর কোনো পয়গম্বর ছাড়া কেউ দিতে পারবে না। কি প্রশ্ন? একটা প্রশ্ন এই সূরার আগের সূরা বানী ইসরাঈলে এসেছে, আর 2টা প্রশ্ন এই সূরার মধ্যে এসেছে। প্রথম প্রশ্নটা হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। প্রথম প্রশ্ন হলো রূহ কি জিনিস, আত্মা কি জিনিস। আমাদের কোথায় আছে? এই বুকের মধ্যে আছে না? নাই? একটা আওয়াজ হয়, পিট পিট আওয়াজ হয় না? আসলে এটা কি বলে জানেন? মেডিকেল সায়েন্স এটাকে নিয়ে গবেষণা করছে। আপনার মায়ের পেটে 5 মাস বয়সে এটা যখন সর্বপ্রথম দেওয়ার পরে 80 বছর 100 বছর পর্যন্ত আমরা বাঁচি, কোনোদিন 1 সেকেন্ডের জন্য এটা বন্ধ হয় না। হয় কথা বলেন? বন্ধ হয়? 1 সেকেন্ডের জন্য এই মেশিনটা বন্ধ হয় না। আল্লাহ কি মেশিন দিয়ে দিলেন, যেই মেশিনের ব্যাটারি পাল্টাইতে হয় না, যেই মেশিন কখনো অকেজো হয় না। এটা অকেজো হইলে আপনিও আর মানুষ থাকবেন না, লাশ হয়ে যাবেন। তো মেডিকেল সায়েন্স এটাকে গবেষণা করে একটা শব্দ বানাইছে, এটা দফ 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 আওয়াজ করে। কি বলে? ওরা বলছে দফ 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 এই আওয়াজটা করে। কিন্তু তাফসীরের মধ্যে আসছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন এটা আসলে দফ দফ বলে না, মূলত এটা যখন আপনার এখানে সেট করে দেওয়া হয়েছে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু এটা আমার রবকে রব 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 বলে ডাক দিচ্ছে, আমার রবকে রব বলে ডাক দিচ্ছে। কিন্তু আমরা বুঝি না, আমার দিল, আমার আত্মা আমাকে আমার রবকে রব বলে ডাকছে, আর আমি ঘুমাই, আমি অচেতন হয়ে গেছি, আমি দুনিয়ার তামাশার ভিতরে মজে আছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো প্রথম প্রশ্ন হবে রূহ কি জিনিস। দ্বিতীয় প্রশ্ন ছিল যে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, সূরা কাহফের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবক এবং তাদের সাথে একটা কুকুরের একটা ঘটনা, আসহাবে কাহফ, আপনারা অনেকেই শুনছেন। এই 7 জন যুবকের সম্পর্কে প্রশ্ন করতে বলছে যে এরা কারা। আর তৃতীয় নম্বর প্রশ্ন ছিল ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, যে আয়াতটি আমি আজকে নিয়েছি, যে যুলকারনাইন বাদশাকে,
এর পরিচয়টা নিতে হবে। তাহলে প্রশ্ন কয়টা? সবাই বলে না কয়টা? ঘুমে ধরতেছে নাকি আপনাদের? কার কার ঘুমে ধরতেছে একটু হাত উঠান তো দেখি। এই যে অনেক উঠাইছে। ঘুমাইলে কি হাত উঠানো যায় নাকি? সজাগ আছি তো আমরা? একটা মুসলমানের আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পারবো তো মুসলমানের আওয়াজ দিতে? আমি নারায়ে তাকবীর বলবো, জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আওয়াজ আরো আছে না নাই? তার জবান দিয়েছেন কে? আরো আস্তে কর। এত আস্তে বললাম, কে দিয়েছেন? ভয় লাগে? ভয় না লাগলে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, জবান দিয়েছেন কে? আর সেই আল্লাহ নিজেই বলছেন, রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করো। তা আমার রবের বরত্ব ঘোষণা করব যত শক্তি আছে তত দিয়ে, পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, জীবনে আপনাদের গলা ভাঙছে কখনো? ভাঙে নাই? ভাঙছে তো, ভাঙে নাই? বিভিন্ন সময় ঠান্ডা লাগছে বা অনেক চিল্লাচিল্লি করছেন, ভাঙছে। আচ্ছা বলেন তো, কোনোদিন আপনার আওয়াজটা আল্লাহর জন্য ভাঙছে কিনা? ভাঙছে? আজকে এই আল্লাহর দেওয়া জবানটা একদিন জীবনে আল্লাহর নাম নিয়ে ভাঙবো, পারবো? কে কে পারবেন একটু হাত উঠে দেখেন তো। এমন জোরে আওয়াজ দেব যেই আওয়াজটা জিন্দিগিতে দেই নাই, আমার রবের নাম নিয়ে একটা আওয়াজ দেব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? এমন জোরে দেব। সামনে নির্বাচন আসতেছে না? আমাদের নেতারা এক কাপ পুরান পাতির চা আর পুরান ব্র্যান্ডের বিস্কুট, টোস্ট বিস্কুট ভিজায়া না খাইলে অনেকের দাঁত পড়া যেতে পারে। সেই পুরান ব্র্যান্ডের বিস্কুট আর হলো গিয়া সর্বোচ্চ এক মুঠ মুড়ি, এই এতটুকু খাওয়ার জন্য 10 গ্রাম গরম করে যে যুবকেরা, এরাই তো এখানে বসে। ইসলাম যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, আমরা আছি না? হ্যাঁ, নাই তো? হ্যাঁ, মুখে কই নাই কিন্তু আসলে আছে। আছি? আচ্ছা, আজকে থেকে আমরা নিয়ত করতে পারি, ওয়াদা নয়, নিয়ত করতে পারি যে আমরা আর জিন্দেগিতে গান শুনবো না। নিয়ত করতে পারি? কারা কারা পারি একটু দুহাত উঠে আল্লাহ দেখুন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। একটু হাতটা নাড়া দেন, জোরে নাড়া দেন। কি সুন্দর জান্নাতের বাগানের ফুল ফুটছে। আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমরা এখন থেকে নিয়ত করব যে আর জিন্দেগিতে কোনোদিন গান শুনবো না। পাক্কা নিয়ত তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সামনে রোজা আসতেছে না? রোজার সময় দেখবেন অনেকে সারাদিন রোজা রাখে কিন্তু কানের ভিতরে হেডফোন দিয়ে গান শুনে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও রোজা রাখলেও কি না রাখলেও কি? আমার বানানো কথা নয়, ফিকহের কিতাবের মধ্যে এসেছে। কেউ যদি গান শুনে সে হারাম কাজ করলো, আর যদি গান শুনে বলে যে খুব ভালো লাগছে, মজা পাইছি, সাথে সাথে তার ঈমান থাকবে না ভাগবে? কথা কয় না? থাকবে না ভাগবে? ঈমান চলে যাবে। সুতরাং গান আর কখনো শুনবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই একটা আমলও যদি কেউ করতে পারে না, আমি মনে করি কোরআন সুন্নাহ মাদ্রাসার আজকের এই মাহফিলটা সার্থক। ঠিক কিনা করো? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজকে কোরআন হাদিসের কথা শুনতে শুনতে আমরা কি এখান থেকে একটা যুবক পাবো যেই যুবকটা নিয়ত করবেন আর জিন্দেগিতে কোনোদিন দাড়ি কাটবেন না? পারবেন কেউ? যাদের দাড়ি নাই তারা পারবেন না। দাঁড়ায় যান, দাঁড়ায় যান। আল্লাহু আকবার কর। একটু সামনে আসেন, আমার সাথে একটু হাত মিলায় যান। আরেক ভাই দাঁড়াইছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হাত উঠান। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার এই দুই ভাইকে কবুল করুন। সামনে আসেন, একটু আমার সাথে হুজুরদের সাথে হাত মিলায় যান। এই যে ভিডিও হচ্ছে, আল্লাহর ফেরেশতারাও ভিডিও করতেছে। আর জিন্দেগিতে কোনোদিন এরা দাড়িতে হাত লাগাবে না। নাম কি তোমার ভাইয়া? মোহাম্মদ সাকিব। বাড়ি কোথায়? পটুয়াখালী কোন জায়গায়? লাউকাট। আচ্ছা, লাউকাঠিতে, তার মানে আমাদের গ্রামের নাম। পটুয়াখালীতে বাড়ি। যাই হোক, আল্লাহ আমার এই ছোট ভাইকে কবুল করুন, জোরে কোন আমিন। তোমার নাম কি? আবু সাইদ। বাড়ি কোথায়? সিংহেরা কাঠির সন্তান। আল্লাহু আকবার কর। আপনাদের সন্তান দেখছেন কত ভালো, কোরআনের কথা শুনে আজকে নিয়ত করছে কোনোদিন দাড়ি কাটবে না। তোমার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? শয়ন। বাড়ি কোথায়?
সিংড়াকাঠির দুইজন যুবক আজকে নিয়ত করেছে জিন্দিগিতে কোনোদিন দাড়িতে হাত দিবে না। আল্লাহ তাআলা আমাদের এই তিন ভাইকে কবুল করুন, জোরে কোন আমিন। এদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দেন, জোরে কোন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। তো বলতেছিলাম, ওরা আয়েশা তিনটা প্রশ্ন নিয়ে আসছে। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন নিয়ে আসলো। গভীরভাবে কথাগুলো খেয়াল করে শুনুন। তিনটা প্রশ্ন নিয়ে এসে ওরা নবীজির কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ এই তিনটা প্রশ্নের জবাব দাও, যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি সঠিক নবী। আমার নবীর কাছে প্রশ্ন নিয়ে আসলেন। নবীজি বললেন, আজকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দেব না, আগামীকালকে আসো, আমি আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। কবে দিবে? কথা কয় না, কবে দিবে? আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। তিনটা প্রশ্ন দেখেন আল্লাহ তাআলা কেমনে মিলাইছেন। তিনটা প্রশ্নের আলোচনা করতেছি, আল্লাহ তিনজন যুবককে দাড়িওয়ালা বানায় দিয়েছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন নিয়ে আসছে, এসে বলতেছে, ইয়া মুহাম্মদ তুমি এই প্রশ্নগুলোর জবাব বলে দাও। আমার নবী বললেন, আমি আজকে প্রশ্নের জবাব দেব না, আগামীকালকে দেব। ঘটনাক্রমে আমার আল্লাহ আগামীকাল ওরা আসার আগে প্রশ্নটা ভুলাইয়া দিছেন। পরের দিন আবার আসলো, আবার বলল। নবীজি বললেন, আজকেও দেব না, আগামীকালকে দেব। পরের দিন আবার আসলো, নবীজি বললেন, আজকেও দেব না, আগামীকালকে দেব। এইভাবে করতে করতে একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। নবীজি প্রশ্নের জবাব দেয় না, প্রত্যেক দিন বলে আগামীকালকে দেব। কবে দিবে? কিন্তু আগামীকাল আর শেষ হয় না। এইভাবে করতে করতে প্রায় 15 দিন হয়ে গেছে। কয়দিন? সূরা কাহাফের তাফসীর খুলে দেখবেন, শানে নুজুল খুলে দেখবেন, 15 দিন পর্যন্ত আমার নবী প্রশ্নের জবাব দিতে পারে না। আল্লাহ ভুলাইয়া দিয়েছেন, আবার জিবরাইলও পাঠান না। 15 দিন হয়ে গেছে। মক্কার কাফেররা অতিষ্ঠ হয়ে গেছে। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সাহাবীদেরকে পাইলে ধইরা কোণঠাসা শুরু করে দেয়। আবু বকরের সঙ্গে দেখা, ডেকে বলে, আবু বকর কোন নবীর পিছনে ঘোরো? 15 দিন হয়ে গেছে, প্রশ্নের জবাব দিতে পারে না। আবু বকর কোনো কথা বলে না, মাথাটা নিচু করে চলে যায়। ওমরের কাছে জিজ্ঞাসা করো, ওমর কেমন নবীর পিছনে ঘোরো? নবী তো প্রশ্নের জবাব দিতে পারে না। ওমরও কোনো কথা বলে না। এত তেজি, এত শক্তিশালী একজন সাহাবী, তিনিও কোনো কথা বলেন না। নবীর দরবারে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ 15 দিন হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত প্রশ্নের জবাব দেন না, ব্যাপারটা কি? আমার নবীও কোনো কথা বলেন না। কাবার চত্বরে চলে যান। কাবার চত্বরে গিয়ে নবী আমার সিজদার মধ্যে পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন 15টা দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি জিবরাইলকে পাঠান না, আমার প্রশ্নের জবাবগুলো বলেন না। ওগো রব্বুল আলামিন, আর যদি না বলেন মক্কার কাফেররা আমাদেরকে আস্ত রাখবে না। মক্কার যে সমস্ত মানুষেরা মুসলমান হয়ে গেছে এদের ভিতরেও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, কেন প্রশ্নের জবাব দিই না? তাহলে কি আমি হেরে যাব? আমার নবী চোখের পানি ফেলে দিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, আরে জিবরাইল, যাও রে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবের কাছে যাও, আর সূরা কাহাফটা নিয়ে যাও। সূরা কাহাফের মধ্যে 3টা প্রশ্নের জবাব নিয়ে আমার বন্ধুর কিনারে চলে যাও। তার কারণ আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, কিন্তু আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না। আরে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও। জিবরাইল যাইয়া সূরা কাহাফটা নাযিল করে দাও,
আর 3টা প্রশ্নের জবাব দিয়ে দাও। 3টা প্রশ্নের জবাবের পাশাপাশি কেন এতদিন পর্যন্ত নাজিল হয় নাই, কেন এতদিন পর্যন্ত আমি আল্লাহ প্রশ্ন পাঠাই নাই, প্রশ্ন বলি নাই, সেই কারণটাও সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বললেন, নবী হে, এখন থেকে ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি কোনো কিছুর ব্যাপারে এই কথা বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকালকে এটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে ইনশাআল্লাহ বলতে হবে। 15 দিন পর্যন্ত আমার নবী ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই, আল্লাহও সূরা পাঠান নাই। তাহলে আজ থেকে আমরা শিক্ষা নিলাম, এখন থেকে অদূর ভবিষ্যতে কোনো কাজ করব ইনশাআল্লাহ বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা বলেন মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন।